প্রায় ৯ দশক আগে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি ছিল গৌরবের ইতিহাস, কিন্তু আজ সেখানকার দেয়ালে ফাটল, ছাদে ঝুঁকি, আর এভাবেই চলছে ২৩১ জন শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যতের যাত্রা। তাদের কাছে স্কুল এখন শিক্ষার আলো নয়, বরং অনিশ্চয়তার ছায়া, যেখানে সময় বদলালেও একই আছে অবহেলার চিত্র। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় এলাকার গর্ব হলেও সময়ের সঙ্গে ভবনগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও বিস্তৃত হয়েছে বলে জানা যায়। প্রায় ১ দশক আগে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা হলেও আজ পর্যন্ত নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে বাধ্য হয়েই কখনো ফাটা দেয়ালের কক্ষে, আবার কখনো রোদ কিংবা কুয়াশা উপেক্ষা করে খোলা মাঠে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে বাধার মুখে পড়ছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। ঐতিহ্যবাহী নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত ১৯৪৭ সালে। এখান থেকে অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, মেডিকেল অফিসার হয়েছে, কিন্তু আমাদের এই নবীন স্কুলটা পরিত্যক্ত। আমাদের বিদ্যালয়ে যে পুরাতন বিল্ডিংটা আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ। ভিতরে ছাদে ফাটল ধরেছে, অনেক পুরাতন। সেখানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা খুবই ঝুঁকিপূর্ণ। শিশুদের সুরক্ষার কথা বিবেচনা করে আমরা এই মাঠেই পাঠদান চালাচ্ছি। যে কোনো সময় দেয়ালের ভাঙা অংশ খসে পড়ে বড় দুর্ঘটনা ঘটার আতঙ্ক নিয়েই চলছে পড়াশোনা, জানায় শিক্ষকরা। আজ ক্লাস না আমাদের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা আমরা খুঁজে পাইনি। এই অবস্থায় যেটা করার দরকার, কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের দাবি দেয়া যাতে আমাদের স্কুলের উন্নয়নের জন্য, ছেলেমেয়েদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য যেভাবে ভৌত কাঠামো যেগুলো দরকার এগুলো যাতে আমাদের তাদের কাছে যাবে, এগুলো আমাদের যাতে দেওয়া। নিরাপত্তাহীনতার কারণে এর মধ্যে অনেক অভিভাবক সন্তানদের অন্য স্কুলে ভর্তি করিয়েছেন। ভবনটি বহু আগে পরিত্যক্ত ঘোষণা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে আমাদের যে বিদ্যালয়ের বেহাল দশা, আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা 10 বছর আগে পরিত্যক্ত ছিল। আমি 2 বার এই স্কুল ম্যানেজার কমিটির সদস্য ছিলাম। আমরা বারবার আবেদন দেওয়ার পরও আমরা এর কোনো সুরাহা পাইনি। আমাদের ছেলে মেয়েদের একটা ঝুঁকির মধ্যে আছে, যে কোনো মুহূর্তে বিল্ডিং ধসে পড়ে যেতে পারে এবং যে কোনো একটা শিক্ষকদের পালানো হতে পারে। এই জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এখানে একটা বন্যা নতুন একটা বিল্ডিং করার জন্য দাবি রেখে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টি পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। যে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দুরবস্থার কথা আপনারা বলেছেন সেটা আমরা অবগত। আমি নিজেও এটি পরিদর্শন করেছি। এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। এটা আসলে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম শুরু করতে পারবো। শিক্ষার্থীদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আচ্ছা, যে সকল বিদ্যালয়ে ভবন প্রয়োজন সে সকল বিদ্যালয়ের নামের তালিকা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে বা প্রেরণ করা আছে। এগুলো জুলাই 26 থেকে নতুন প্রকল্প PEDP 5 এর আওতায় নির্মাণ কার্যক্রম শুরু হবে। ২৩১টি শিশুর প্রতিদিনের অপেক্ষা একটি নিরাপদ স্কুল ভবনের। সেটা কি তৈরি হবে, নাকি আবারও কোনো দুর্ঘটনা আমাদের নাড়া দিয়ে যাবে? নিউজ ডেস্ক, RTV।